আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার চ্যানেল দেখছেন সবাইকে স্বাগতম। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পর বিশ্ব কাঁপায়া দিছে। কারণ আমেরিকা এখনো বিশ্বের মোড়ল। সুতরাং আমেরিকার প্রেসিডেন্ট বা হর্তাকর্তা যেই হোক না কেন, তার কথাটা অনেক ইম্পর্টেন্ট। ক্ষমতায় এসে তিনি বলেছিলেন যে তিনি নিজেকে আর যুদ্ধে জড়াবেন না। কিন্তু তিনি যুদ্ধে জড়িয়েছেন। তিনি এটাও বলেছিলেন যে ২৪ ঘন্টার মধ্যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ থামায় দিবেন। কিন্তু তা তিনি করেননি। তিনি ইরানের যুদ্ধ, গাজায় মানুষ মরতেছে, আসলে তার কথাবার্তার কোনো ঠিক নেই। ক্ষমতায় এসেই তিনি আবার শুল্ক যুদ্ধ শুরু করেছেন বিভিন্ন দেশের সাথে। এই যে অতিরিক্ত শুল্ক, এটার মধ্যে বাংলাদেশও রয়েছে। বাংলাদেশের উপর আগে ১৫% শুল্ক ছিল। তিনি অতিরিক্ত ৩৭% শুল্ক আরো বাড়িয়ে দিয়েছেন। অর্থাৎ বাংলাদেশের পণ্য রপ্তানিতে মোট ৫২% শুল্ক আরোপ করা হয়েছে। এই অতিরিক্ত শুল্কের ফলে বাংলাদেশের পণ্য রপ্তানি আমেরিকার বাজারে অনেকটা হুমকির সম্মুখীন। বলা চলে বাংলাদেশের অনেক লোক বেকার হয়ে পড়বে এই অতিরিক্ত শুল্ক আরোপের ফলে। এজন্য ইউনূস সরকারও একটু নড়েচড়ে বসছে। তারা ভাবতেছে যে ট্রাম্পকে কোনোভাবে খুশি করা যায় কিনা। এজন্য তারা একটা পরিকল্পনা করতেছে যে তারা ট্রাম্প প্রশাসনকে গিয়ে বলবেন যে তারা ২টি পণ্য আমেরিকা থেকে বাংলাদেশ কিনবে। একটা হচ্ছে গম, অন্যটা হচ্ছে বিমান। যাতে তারা খুশি হয় এবং এই অতিরিক্ত শুল্ক কিছুটা কমিয়ে আনে। তো এর মধ্যে ট্রাম্প প্রশাসন আবার এই অতিরিক্ত শুল্ক ৩ মাসের জন্য স্থগিত করেছেন, যাতে দর কষাকষি করা যায়। এখন ইউনূস সরকারের পরিকল্পনা হচ্ছে যে তারা বছরে আমেরিকা থেকে ৩ লক্ষ মেট্রিক টন গম এবং বিমান তৈরি প্রতিষ্ঠান বোয়িং থেকে বিমান কিনবে। এছাড়াও আমেরিকা থেকে তুলা কেনার বিষয়টিও বিবেচনা করছে সরকার। এখন এই অতিরিক্ত শুল্কের ফলে অতিরিক্ত শুল্কের ফলে যে কিভাবে বাংলাদেশের ব্যবসাটা লাভবান হতে পারে, মানে সেরকম কি পণ্য আমদানি করা যায় এবং কতটা মূল্যে, সেই ব্যাপারে দর কষাকষি চলতেছে। এই দর কষাকষিতে যদি ইউনূস সরকারের প্রস্তাবে ট্রাম্প প্রশাসন মনোঃপুত না হয়, তাহলে ট্রাম্প এটা বলতেও পারেন যে আপনি অবৈধ সরকার, বেশি কথা বললে আপনাকে ফেলায় দিব। মানে ট্রাম্প যেরকম লোক, এটা বলতেও পারে। অর্থাৎ ইউনূস সরকারের ভয় আছে বিভিন্ন দিকে। এখন সবকিছুর মিলে তারপরেও আমরা আশা করব যে ইউনূস সরকার ট্রাম্প প্রশাসনের সাথে টেকনিক্যাল পজিশনে গিয়ে আলাপ আলোচনা করে এমন একটা অবস্থান তৈরি করবেন যাতে বাংলাদেশের গার্মেন্টস শিল্প ক্ষতিগ্রস্ত না হয়, অর্থাৎ ঝুঁকির মধ্যে না পড়ে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি পরবর্তীতে ভিডিওতে আবার দেখা হবে।